আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেরাদার, আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে, সকলেরই যেন কারোবারে আল্লাহ পাক বরকত দান করে। আজকে একটা কথা বলবো যে আমাদের নামাজের প্রতি মহব্বত কেমন হওয়া দরকার। নামাজ তো আমরা অনেক আদায় করি, কিন্তু কেমন মহব্বত আমাদেরকে নামাজের উপরে কেমন মহব্বত রাখতে হবে। আজকে আমরা খায়াল খুশি, যখন ইচ্ছা হলো নামাজ পড়লাম, যখন ইচ্ছা হলো পড়লাম না। মন চাইলে নামাজ পড়তে গেলাম, আর না চাইলে নামাজ পড়লাম না। এটা কিন্তু এইভাবে নামাজ আদায় করলে আল্লাহ আপনার উপর খুশি হবেন না। নামাজ কেমন আদায় করেছিলেন সাহাবায়ে কেরাম, যে নামাজে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছিলেন। একটা হাদিসে পাক কে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার রানের মধ্যে আপনার মাথা দিয়ে নবী আপনার শুয়ে আছেন। এদিকে আসরের নামাজের ওয়াক্ত কিন্তু পার হতে আছে, অনেক লম্বা চওড়া ঘটনা, কিন্তু আমি ছোট্ট খালি বুঝাবার জন্য বলছি। আসরের নামাজের ওয়াক্ত আপনার চলে যেতে আছে। তো হযরতে আলী একবার সূর্যের দিকে দেখে আর মনে মনে চিন্তা করতে আছে, আল্লাহ কিভাবে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আর এদিকে রাসূলুল্লাহ আমার রানের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে, রাসূলুল্লাহকে উঠাই তো বেয়াদবি হয়ে যাবে। এরকম করতে করতে বুঝতে পারলেন নামাজের ওয়াক্ত কিন্তু আপনার কি হলো, আসরের ওয়াক্ত আপনার চলে যেতে আছে, সূর্য আপনার ডুবতে আরম্ভ করেছে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মহব্বতে সুবহানাল্লাহ চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার মুখমণ্ডলে পড়েছে। কিসের মহব্বতে? নামাজের মহব্বতে। যেটা আমি বলতে চাইছি কি কেমন হযরতে আলীর নামাজের প্রতি মহব্বত ছিল, যে নামাজের মহব্বতে তিনার চোখ থেকে আপনার পানি ঝরতেছিল। নামাজের ভালোবাসাতে কেমন নামাজকে মহব্বত করতেন কি নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে তো চোখ থেকে পানি ঝরতে আসে। আজকে আমরা চিন্তা যদি করা যায় তো ঘুমিয়ে আপনার দিন রাত কাটিয়ে দিচ্ছি, আপনার এখানে ওখানে টাইম আমরা কী করছি কাটিয়ে দিচ্ছি, কিন্তু আজকাল আমরা 5 ওয়াক্তের নামাজটা ঠিকভাবে আমরা আদায় করতে পারছি না। যে একদিন মরতে হবে, মরার পরে সর্বপ্রথমেই নামাজেরই হিসাব হবে। সেই দিনকে কিভাবে আপনার সুবহানাল্লাহ আপনি হিসাব ও কিতাব দিবেন, সেই দিনটাকে চিন্তা করতে হবে একটু। অর্থাৎ বেরাদান মুআজ্জিজ শামিল নামাজের প্রতি মহব্বত রাখুন। নামাজের প্রতি যদি মহব্বত রাখা যায় তো নবী বলছেন কি আস-সালাতু মিফতাহুল জান্নাহ, কি নামাজ এমনই একটা জিনিস যে নামাজকে মহব্বত করলো, ভালোবাসলো, নামাজকে ধরলো, ওই নামাজ তাকে জান্নাতের মধ্যে পৌঁছে দিল, নামাজ তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। অর্থাৎ ব্রাদার, যেটা আমি বলতে যাচ্ছি কি নামাজের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মহব্বত রাখার তৌফিক দান